নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ডিমের একটা কারি। সব সময় একই রকম কারি না বানিয়ে এইরকম কারি বানিয়ে খেয়ে দেখতে পারেন, সুস্বাদু খেতে লাগে। আমার মা ভীষণভাবে এই রান্না করতেন আর আমাদের ভীষণ ভালো লাগতো। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে দারুণ ভালো লাগছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আজকে ডিম সেদ্ধ করব। জল দিয়ে দিয়েছি আমি এখানে হাফ লিটারের বেশি। আর জলটা দিয়ে দেওয়ার পরে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো অবশ্য আগের থেকে ধুয়ে নিয়েছি আর ডিমগুলো ডুবে যাবে ততটা জল দিতে হবে সেদ্ধ করার জন্য। এখানে আমি লবণ দিয়ে দেব যাতে ডিমগুলো ফেটে না যায় বা তাড়াতাড়ি ছেড়ে যায় ছাড়াবার সময়। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি ঢাকাটা খুলে দিয়েছি যখন বয়েল এসেছিল, আর ঢাকা দিয়ে তো রাখা যায় না, যখন বয়েল এসে যায় তখন আমি খুলে দিয়েছিলাম। এখন আমি 12 মিনিট ডিমটাকে ফুটিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। নর্মাল জলে আমি এখন ডিমগুলো দিয়ে দেব। এটা ফ্রিজের জল নয়, এটা নর্মাল জল, যাতে ডিমগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। এখন আমি জলের থেকে ডিমগুলো তুলে নিচ্ছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, কিন্তু আমি 5টা ডিম রান্না করব না, আমি রান্না করব 3টে ডিম। আর বাকি দুটো বাড়ির অন্যজনেরা সেদ্ধ ডিম খাবে, সেজন্য একসাথে সেদ্ধ করে নিলাম। আমি এখন ডিমগুলো ছাড়িয়ে নেব, যে ডিমগুলো আমি রান্না করব। এখানে দেশি ডিম আছে 4টে আর পোলট্রি ডিম আছে 1টা। কারোর যদি দেশি ডিম পছন্দ না হয় তাহলে পোলট্রি ডিম খেতে পারে। আর এই রান্নাটা পোলট্রি ডিম দিয়েও হবে, হাঁসের ডিম দিয়েও হবে, যে কোনো মুরগির ডিম দিয়েও হবে, তাই এই রান্নাটা করতে পারেন। আমি একটা একটা করে 3টে ডিম ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো এইভাবে কেটে নেব একটা নাইফের সাহায্যে। আপনারা সুতো দিয়েও কাটতে পারেন, অনেকে সুতো দিয়েও কেটে নেন সমান হওয়ার জন্য। আমি এখানে নাইফ দিয়ে কাটছি। ডিমগুলো এত লাইট পড়েছে যে ডিমগুলোর কালারগুলো বোঝা যাচ্ছে না। কুসুমগুলো খুব সুন্দর, যেগুলো দেশি ডিম, আর পোলট্রি ডিম একদম হালকা রঙের কুসুম হয়। এখানে একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব। মশলাটা এইভাবে মিশিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। আমি এই রান্নাটা সরষের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে স্প্রেড করে দিয়ে তারপরে আমি ডিমটা ভাজার জন্য দিচ্ছি। ডিমগুলো আমি 3টে ডিম যেহেতু একসাথে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, একটু একটু ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমরা তুলে নেব। খুব বেশি কড়া করে ডিমটা ভাজলে ডিমের স্বাদটা ভালো পাওয়া যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা হালকা কালার এসছে। আর যখনই আমরা ডিমটা ভাজবো কুসুমের দিকটা এরকম তেলের দিকটায় দিতে হবে, তাহলে আর ডিমগুলো কুসুম বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। ডিমগুলো 1 মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখন ডিমগুলো ভেজে তুলে নেবার পরে হাফ চায়ের চামচ জিরা দিয়ে দিলাম, সাদা জিরা দিয়েছি, আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। একসাথে সব কিছু ভেজে নেব। ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, যখন এই রকম হবে তখন আমি দিয়ে দেব রসুন বাটা 1 চায়ের চামচ, আদা বাটা 1 চায়ের চামচ। আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের। ভালো করে কষে নিয়েছি। এখন আলু দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজ আলু 2টো নিয়েছি, ছোট সাইজের আলুও বলতে পারেন, মানে আলুগুলো বেশি বড় ছিল না, তাই 2টো নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপি করতে পারেন। আমার মা সবসময় আলু দিয়েই এই রেসিপিটা করতেন।
এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আলুটা 2 মিনিট ভেজে নেবার পরে দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, অনেকটা মশলা লেগেছিল। 2 থেকে 3 মিনিট কষে নেব। তার আগে আমি লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে বাকি ছিল। লবণটা দিয়ে এইভাবে কষে নেব। কষতে কষতে যখন একদম শুকিয়ে যাবে, এখানে আমি অল্প তেলে রান্না করছি, সেজন্য বেশি তেল ছাড়ার কোনো ব্যাপার নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে। আর ভাজতে ভাজতে যখন এই রকম হয়ে যাবে তখন কিন্তু জল দিয়ে দিতে হবে। এখন আমি জল দিয়ে দেব। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দেব। একটু মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। আরও 1 কাপ জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ জল দিচ্ছি। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা খুলব। একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা, আর একবার নাড়াচাড়া করে দেব। আলু এখন সেদ্ধ হয়নি, তাই আরও ঢাকা দিতে হবে। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেব। আরও 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব এখন আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হলে তবেই রান্নাটা হবে ভালো। আলু সেদ্ধ ভালো না হলে তাহলে রান্নাটা ভালো হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলো এইভাবে কুসুমগুলো ওপরের দিকে রেখে দিতে হবে যাতে ছেড়ে না যায়। হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে দেব। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, 1/2 চায়ের চামচ মতো, আর একটু নাড়াচাড়া করে দেব। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা নইলে ডিমের কুসুমগুলো বেরিয়ে আসতে পারে। ভালো করে 1 মিনিট ফুটিয়ে নেব গরম মশলা দেওয়ার পরে। ফুল আঁচে একবার ফুটিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। লুচি, পরোটা, রুটি, ভাত সবের সাথে কিন্তু এই রেসিপিটা চলবে। একটু কম তেলে আমি রান্না করেছি, আপনারা চাইলে একটু বেশি তেলেও রান্না করতে পারেন যদি আপনারা বেশি তেল খেতে চান বা পছন্দ করেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।